শেষবার যা মনে আছে তা হলো সেই পোড়া মুখটা আমার দিকে ঝুঁকে আসছে, আর তার গন্ধ যেন পুরনো পোড়া কাঠ আর পচা মাটির মিশ্রণ। তারপর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি একটা মাটির ঘরের ভেতর শুয়ে আছি। মাথার পাশে কেরোসিনের লণ্ঠন জ্বলছে। ঘরের কোণে বসে আছে ৩-৪ জন স্থানীয় শ্রমিক। তাদের চোখে কৌতূহল, ভয় আর অবিশ্বাস একসঙ্গে জমে আছে। "বাবু, আপনি ভাগ্যবান। অনেকেই এই সেতুর ধারে গিয়ে ফেরে নাই", বলে এক বৃদ্ধ শ্রমিক, যার গলার স্বর কর্কশ হলেও চোখে ছিল এক ধরনের উদ্বেগ। আরেকজন বলল, "ওইটা বহু পুরনো ঘটনা বাবু। ওই বাগানের মালিকের খুন হওয়া, আগুনে পুড়ে মরার কথা। অনেক কাহিনী আছে, কিন্তু রাতের বেলায় কেউ সেতুর ওই ধারে গেলে সে বাকিটা আর বলল না, শুধু মাথা নিচু করে নিঃশ্বাস ফেলল।" আমার পুরো শরীর তখনও ঠান্ডায় কাঁপছে। বুকের ভেতর ধকধক শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। আমি বুঝলাম, আমি যেটা দেখেছি সেটা স্বপ্ন নয়, মায়াও নয়, বরং ওই চা বাগানের এক কালো সত্যি। আমি উঠে বসলাম। মাথাটা এখনো ঝিমঝিম করছে। আমার পোশাক ভিজে গেছে। যেন গভীর কুয়াশার ভেতর থেকে আমি এইমাত্র বেরিয়ে এসেছি। লণ্ঠনের ম্লান আলোয় আমি দেখতে পেলাম ঘরের কোণে বসে থাকা শ্রমিকদের চোখ যেন আমার দিকেই। আমি জানতে চাইলাম, কে 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 ছিলেন উনি? সেতুর নিচে আর পোড়া মুখ। বৃদ্ধ শ্রমিকটি গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, "বাবু, উনি হলেন ওই বাগানের মালিক। নাম সুরেশ রায়। বহু বছর আগে ওই চা বাগান যখন তৈরি হয় তখন সুরেশবাবু একজন সৎ এবং দয়ালু মানুষ ছিলেন। কিন্তু ধীরে ধীরে তার ভেতরে লোভ আর হিংসা বাসা বাঁধল। শ্রমিকদের ওপর অত্যাচার শুরু করলেন। তাদের পাওনা টাকা দিতেন না, আর যারা প্রতিবাদ করত তাদের মারধর করতেন। একটা সময় তার এই অত্যাচার এতটাই চরমে পৌঁছালো যে শ্রমিকরা আর সহ্য করতে পারল না।" কথাটা শেষ না করে বৃদ্ধ একটু থামল, যেন কোনো স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে। এরপর সে আবার বলতে শুরু করলো, "একদিন রাত্রে শ্রমিকেরা তাকে এই সেতুর নিচেই আটকে ফেলে। তারা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। সুরেশবাবু বাঁচার জন্য চিৎকার করছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। সেদিন থেকেই শোনা যায় সুরেশবাবুর অতৃপ্ত আত্মা প্রতি রাতে সেই সেতুতে ফিরে আসে। সে তার পোড়া মুখ আর শূন্য চোখে সেই সব মানুষ খোঁজে যারা তার এই পরিণতি ঘটিয়েছিল। আর মাঝে মাঝে যে কোনো অপরিচিত মানুষ যারা ওই গভীর রাতে ওই পথ ধরে যায়, তাদের সে তার কাছে টেনে নিয়ে যায়।" বৃদ্ধের কথাগুলো আমার বুকে একটা কাঁটার মতন বিঁধছিল। তার চোখে ভয় আর দুঃখের এক অদ্ভুত মিশ্রণ দেখা যাচ্ছিল। আমি উঠে দাঁড়ালাম। বাইরে তখন অন্ধকার, কুয়াশা আরও ঘন হচ্ছিল। আমি চলে যেতে চাই, কোনো মতে কথাটা বললাম। শ্রমিকেরা আমাকে বাগান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিল। আমি তাদের ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসলাম। হাঁটতে হাঁটতে মনে হলো যেন কেউ আমাকে পেছন থেকে অনুসরণ করছে। আমি বারবার পেছন ফিরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। শুধু সেই পচা গন্ধটা, সেই পোড়া কাঠের গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে। নেক্সট পার্ট।